আল্লাহ পাক আমাকে আপনাকে বড় মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক আমাকে বড় মায়া করে বড় আদর করে সৃষ্টি করেছেন। সমস্ত কায়নাতের মধ্য থেকে আমার মর্যাদা, আমার মর্তবা আমার রবের কাছে বেশি। কত বেশি, কত বেশি! আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে তুলে ধরে বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر বলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টির যেই মূল সময়, ওই সময়টা তুলে ধরে আল্লাহ বলেন, আমি যখন তুমি বান্দা তোমাকে সৃষ্টি করতে চাই, তোমার সৃষ্টির আমার এই অভিপ্রায়, আমার এই ইচ্ছাটা আমি ফেরেশতাদের কাছে তুলে ধরেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা রে, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি জমিনে মানুষ বানাতে চাই, আমি তাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাতে চাই। আল্লাহ পাকের এই প্রস্তাব পেশ করার পরে আল্লাহ পাকের ইচ্ছাটাকে ফেরেশতাদের কাছে জানাবার পরে ফেরেশতারা উত্তরে বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এমন জাতি আপনি বানাতে চান যারা কিনা মাঠে গিয়ে, ময়দানে গিয়ে, জমিনে গিয়ে ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, ঝগড়া বিবাদ করবে। ফেরেশতাদের কথার উত্তরে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সুবহানাল্লাহ বলেন। ও আমার ফেরেশতারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদের চেয়ে তো শ্রেষ্ঠ করে আল্লাহ পাক বনি আদম বানিয়েছেন, বড় মায়া করে বানিয়েছেন। ফেরেশতারা যে আপত্তি করেছিল, তারা জবাবে বলেছিল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওগো আল্লাহ, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আপনার বড়ত্ব ঘোষণা করি, আপনার পবিত্রতা ঘোষণা করি। এত তো সত্ত্বেও আল্লাহ পাক গুনাহ করনেওয়ালা বান্দাকে বানালেন। বান্দা কি এখন জমিনে রক্তপাত করে কি করে না? ফিতনা ফাসাদ করে কি করে না? ঝগড়া ঝাঁটি করে কি করে না? সব কিছু করে। তারপরও মালিকের কাছে বড় পেয়ারা, মালিকের কাছে বড় দামি। ওই যে বানরের গোষ্ঠীরা বলেছিল বানর থেকে বানাইছে, আল্লাহ বলেন না, বানর থেকে বানাই নাই, আদম থেকে বানাইছি তোমাকে আমি। তোমার আদি পিতার নাম আদম, তোমাকে মা হাওয়ার গর্ভ থেকে বানিয়েছি। সিস্টেম যে আমি বানিয়ে দিয়েছি, মায়ের গর্ভ থেকে আসবে, বাবার ঔরস থেকে জন্মগ্রহণ করবে। বরং তোমাকে আমি দুনিয়ার অন্য প্রাণীর মতো নগণ্য করে তোমাকে আমি সৃষ্টি করে নাই, সমস্ত মাখলুকাতের উপরে তোমাকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও বনি আদম, 60-70 বছর হায়াত পাইছো, তোমাকে এক ফোঁটা নুতফা বীর্য থেকে সৃষ্টি করেছি। বড় ঘৃণার, মানুষের কাছে ঘৃণার না, শুধু তোমার নিজের কাছেও ঘৃণার। এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছি বটে, ওই সৃষ্টির ইতিহাসটাও আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরেছেন। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদাগাহ। এইভাবে আল্লাহ পাক শ্রেণীবিন্যাস তুলে ধরেছেন। নাপাক পানি থেকে রক্ত জমাট, তারপরে থেকে মাংস পিণ্ড, এইভাবে 40 দিন পরে পরে একটা কাইফিয়াত, একটা অবস্থার পরিবর্তন।
কিন্তু আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বিস্তারিত তুলে ধরলেন। আল্লাহ পাক এক আয়াতে কারিমার মধ্যে বিস্তারিত তুলে ধরলেন। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও বনি আদম তোমাকে কিন্তু বড় সম্মানিত করে আমি সৃষ্টি করছি। আল্লাহ পাক বনি আদমের মন যাতে ছোট না হয়ে যায়, পুরা কায়নাতের মধ্য থেকে আল্লাহ পাক বনি আদমকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই কথাটাও আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে তুলে ধরে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন অবয়বের দিক থেকে, চেহারার আকৃতির দিক থেকে তোমাকে আমি এত সুন্দর বানিয়েছি, এত সুন্দর আর কোন কায়নাতকে বানাই নাই। জমিনের কত সুন্দর দেখার জন্য আমরা যাই, আল্লাহ পাক কোন এলাকাকে আলাদা সুন্দর বলেন নাই। হারাম বাইতুল্লাহর বাহিরে আল্লাহ পাকের প্রিয় ভূমি কাবার এলাকার বাহিরে, মসজিদে নববীর এরিয়ার বাহিরে পৃথিবীর আর কোন জায়গা, সব মসজিদ ছাড়া আর কোন জায়গাকে আল্লাহ পাক সুন্দর বলেন নাই, দামি বলেন নাই। কাশ্মীরকে দামি বলেন নাই, ইউরোপ আমেরিকাকে দামি বলেন নাই। ঘোরার জন্য যে নোয়াখালী থেকে খুব কাছাকাছি চলে যায় সমুদ্র সৈকতে, চলে যায় সেন্ট মার্টিনের দামি বলেন নাই, কাশ্মীরকে দামি বলেন নাই। তো আমাকে দামি বলছেন, আমাকে আল্লাহ সম্মানিত করেছেন, আমাকে আল্লাহ পাক ফেরেশতাদের আবদারের বড় সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ পাক সৌন্দর্যের মাপকাঠিতেও সবার চাইতে সুন্দর দান করেছেন। সুবহানাল্লাহ। এই বান্দাকে আল্লাহ পাক জাহান্নাম দিতে চান না, তাই তো আল্লাহ পাক ধর্ম হিসাবে আল্লাহর পছন্দ কি সেটাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আরো জোর করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র পছন্দনীয় গ্রান্টেড গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। আবার আল্লাহ পাক এই ধর্ম ছাড়া আর কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তাই মুসলমানকে হুঁশিয়ার করে বলে, ও মুসলমান, কথাবার্তায় আচারে অনুষ্ঠানে লেনদেনে তোমার কাছ থেকে যেন ইসলামটা ছুটে না যায়। বড় সজাগ, বড় সোচ্চার, বড় খেয়াল রাখতে হবে যাতে ইসলাম ছুটে না যায়। আল্লাহ বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। ও মুসলমান, এই ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া আমার কাছে আর কোন ধর্ম গ্রহণযোগ্য না। আল্লাহ পাক সূরা বাকারার আয়াতে, যেটাই আমি আপনাদের সামনে খুতবাতে পড়েছি, ওই আয়াতে আরো গুরুত্ব দিয়া বলে, মরার আগে কিন্তু ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে মরবা। এর আগে মরে গেলে কিন্তু তোমার জন্য ভয়ানক অবস্থা আছে, তোমার জন্য ভয়াবহতা আছে। আল্লাহ পাক ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা রে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। ইসলামের বাহিরে চলো না, ইসলামের বাহিরে চলো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইসলাম গ্রহণ করা ছাড়া মৃত্যু বরণ করো না। ইসলাম ছাড়া যদি মৃত্যু বরণ করো, তোমার জন্য আবাদুল আবাদ জাহান্নামের ফয়সালা আছে। আবার আল্লাহর হাবিব
ঘোষণা দিয়ে বলতেছেন ইসলাম গ্রহণ করে ফেলেছে, সে কামিয়াব হয়ে গেছে, সে সফল কাম হয়ে গেছে। কত বড় সফল কাম, কত বড় সফল কাম। সাহাবী ঈমান আনছে, ইসলাম গ্রহণ করছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রোজাও রাখে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, হজ আদায় করে নাই, যাকাত দেয় নাই, ইসলামের ফরজ বিধান মানারও সুযোগ হয় নাই, শহীদ হয়ে গেছে। কিন্তু আল্লাহর হাবিব বলে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব ডেকে বলে, ইসলাম গ্রহণ করেছে, পেছনের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা জন্মসূত্রে মুসলমান, আমাদের জন্য আল্লাহ পাকের নুসরত কত, সাহায্য কত। আমার বাবা মুসলমান, আমি অটো মুসলমান হয়ে গেছি। আমার দাদা মুসলমান, আমি অটো মুসলমান হয়ে গেছি। মুসলমান বাবার ঔরসে জন্মগ্রহণ করেছি। ইসলামের এই রাস্তাটা এত সহজ ছিল না, এত মসৃণ ছিল না। এই যে কিছুদিন আগে 5 মাস আগে, 4.5 মাস আগেও বক্তা জবান দ্বারা মন খুলে কথা বলতে পারে নাই, মসজিদের মুসল্লি জবান খুলে কথা বলতে পারে নাই, ঠিক কিনা বলেন? কথা বললে হামলা মামলার ভয় আছিল নাকি? কথা বলেন না কেন? এখনো ভয় পান নাকি? নোয়াখালীর মানুষ কি ভীতু নাকি? না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে কি ভয়ানক, এটা উদাহরণ দেওয়ার জন্য বুঝায় আপনাদের। মূর্তি পূজার বিধান ইসলামে হালাল না হারাম? শিরিক কিনা? শিরিকের মতো কবিরা গুনাহ কিনা? ইসলামের মধ্যে মূর্তি পূজার কোন স্থান আছে নাকি? রাষ্ট্রের সর্বোচ্চ স্থান থেকে বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? কালকে বলবেন, সবাই বলেন না নাউজুবিল্লাহ। এগুলোর প্রতিবাদ যখন উলামায়ে কেরাম করেছে, কাউকে মাদ্রাসা ছাড়া করেছে, কাউকে মসজিদ ছাড়া করেছে, কাউকে খানকা ছাড়া করেছে, কাউকে বেরে রক্তাক্ত করেছে, কাউকে খুন করেছে, কাউকে গুম করেছে, কাউকে জেলখানার বন্দী করেছে। কথা বলেন ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা, ইসলাম এমন এক দৌলতের নাম, যেই দৌলতের উপরে অটল অবিচল থাকলে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে এই আকীদা আমার আছে, আপনাদেরও আছে, সকল মুসলিম উম্মার আছে। একদিন না একদিন আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক চূড়ান্ত সফলতার ঠিকানা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ইসলামে শিরকের কোনো স্থান নাই। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে তাই বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক চাইলে বান্দার নামাজ না পড়ার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, চাইলে রোজা না রাখার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, চাইলে হজ না করার গুনাহ ক্ষমা করে দিতে পারেন, চাইলে যাকাত না দেওয়ার গুনাহ ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেন শিরিকের গুনার কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। শিরিক যে করবে তার সাথে আল্লাহ পাকের কোনো আপোষ নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মূর্তি পূজক আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিগুলারে ভাঙ্গা বর্ডার কান্দে কুঠার উঠে রাখছে। এই ঘটনা শুনছেন কিনা? শোনেন না আপনারা? মূর্তি পূজা বন্ধ করার মিশনে হযরত ইব্রাহিম, শুধু হযরত ইব্রাহিম না, আল্লাহ পাক লক্ষাধিক পয়গম্বরকে এই জন্যই পাঠিয়েছেন। আল্লাহ পাক বান্দাদের কাছে ওয়াহদানিয়াতের দাওয়াত নিয়ে পাঠিয়েছেন। আমার হাবিব, আল্লাহর হাবিব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খানায়ে কাবা থেকে মূর্তিগুলো বের করে ফেলে দিয়েছেন। খানা কাবার পদদেশে কোনো মূর্তি রাখেন নাই। ইসলামের এই সুমহান শিক্ষা জাতির রাহবার উলামায়ে কেরাম ধারণ করেছে।
উলামায়ে কেরাম বলেছে আপনার বাবার মূর্তিকে রাষ্ট্রীয় টাকা দিয়ে এগুলো প্রতিষ্ঠিত করেন না। বলছে কি বলে নাই? সব উলামায়ে কেরাম শত্রু হয়ে গেছে, যারে যেভাবে পারছে জেলখানায় লয়ে গেছে। রাষ্ট্রীয় টাকা অপচয় করে, কোটি কোটি টাকা অপচয় করে, হাজার হাজার কোটি টাকা অপচয় করে পাড়া মহল্লায়, চত্বরে চত্বরে, শহরের প্রান্তরে প্রান্তরে, চৌরাস্তার মোড়ে মোড়ে, এলাকায় এলাকায় মূর্তি প্রতিষ্ঠা করেছে। শিরিককে প্রতিষ্ঠা করার মিশনে নামছে। যে কথা বলছে তার টুটি চেপা ধরছে, টুটি চেপা ধরছে। যে কথা বলছে তার হাতের মধ্যে হ্যান্ডক্যাপ পড়িয়েছে। যে কথা বলছে তার পায়ের মধ্যে বেড়িয়ে পড়িয়েছে। যে হকের আওয়াজ দিয়েছে তাকে বল প্রয়োগ করেছে। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। শিরকের মিশন। উম্মতের উলামায়ে কেরাম বলেছে এগুলো নাস্তানাবুদ হয়ে যাবে। ওই যে 5 আগস্টের বিপ্লবের দিনে উলামায়ে কেরাম টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা পরে আর ওই মূর্তিগুলোকে নামানোর জন্য যাওয়া লাগে নাই। আমার বাংলার দামাল ছেলেরা ঈমানের বলে বলিয়ান হয়ে প্যান্ট পরা আছে, শার্ট পরা আছে, কিন্তু সে বুঝছে এটা শিরক, এটা নামায় ফেলতে হবে। 24 ঘন্টার মধ্যে সব মূর্তিগুলোকে মাটিতে নামায় আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? শিরক এই দেশের মুসলমান বরদাস্ত করবে না, চাই কারো বাবার মূর্তি হোক আর কারো স্বামীর মূর্তি হোক। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, উদাত্ত আহ্বান জানাবো, শিরকের ব্যাপারে যদি আমার বাবাও আমাকে আহ্বান করে, আমার নেতাও আহ্বান করে, রাষ্ট্রপ্রধানও আহ্বান করে, এমন আহ্বানকে প্রত্যাখ্যান করতে বাংলার মুসলমান রাজি আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, ওই কথাটাই বলতেছিলাম। কত ঈমান পেয়ে গেছি বড় মুফতে, বড় ফ্রি ভাবে, কিন্তু ঈমানের এই পথ বড় কণ্টকাকীর্ণ পথ ছিল। এই পথ বড় ভয়ানক পথ ছিল। ঈমান আনার কথা নবী সাহাবায়ে কেরামদেরকে ঈমান আনয়ন করার পরে বলবো, সাহাবী এই ঈমানের কথা কিন্তু লোক সমাজে বলো না, তোমার উপরে হামলা করবে, তোমার উপরে নির্যাতন করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আনয়ন করার আগ পর্যন্ত ঈমানের কথাটাও সাহাবায়ে কেরাম লোকালয়ে বলতে পারে নাই, লোকালয়ে বলতে পারে নাই। অথচ আজকে আমি মুসলমান, আমি বলতে পারি আমি মুসলমান, আমার নাম মুসলমানের নাম, আমার বাবার নাম মুসলমানের নামে নাম, আমি বলতে পারি, বাধা দেয় না। কিন্তু ইসলামের কাজ করতে বাধা দেওয়ার পরিবেশ ছিল কি ছিল না? এখন যখন স্বাধীন হয়েছে আমাদের দিলের একটা প্রশান্তি আসছে। কথা বলার যেমন স্বাধীনতা আছে, কথা শোনার যেমন স্বাধীনতা আছে। আজকের এই দিনে আমি জামিয়া ইসলামিয়া ফয়জিয়া নোয়াখালীর উদ্যোগে আয়োজিত মাহফিলে আমার সামনে উপস্থিত মুরব্বিয়ান আজম সহ প্রিয় যুবক বন্ধুগণ সহ পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা উপস্থিত আছেন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঈমানের প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কুফরি শিরকি যে মিশন আমাদের দেশে এখনো চলছে, ওই মিশন থেকে ফিরে আসতে হবে। ইসলাম যেখানে জয় পায়, ইসলাম যেখানে জয়যুক্ত হয়, আগামীর দিনে আমাদের এই পদক্ষেপ নিতে হবে যে ইসলামকে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় পর্যন্ত নিয়ে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি শুধু মাহফিলের মঞ্চে ভোট দেওয়ার সময় ওই জায়গায়, ঠিক কিনা কোন? ঠিক, এটা ঠিক বাস্তবতা। মুসলমান নিজেদেরকে সোচ্চার হতে হবে, জাগ্রত হতে হবে আমাদেরকে। যে অনেক তো ডান বাম দেখেছি, এবার একটু ইসলামকে দেখতে চাই, এবার একটু উলামায়ে কেরামদেরকে দেখতে চাই। শুধু মসজিদের মিম্বরে উলামায়ে কেরাম নয়, আমরা সংসদের উচ্চ কক্ষেও উলামায়ে কেরামদেরকে দ্বীন ও ইসলামের আঙ্গুলি হিলনের কথা বলতে শুনতে চাই। মুসলমান বলুন ঠিক না বেঠিক? জাগ্রত হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, কথা প্রসঙ্গে এতগুলো কথা বলে ফেললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার এই জমিনে আমার জন্য কত কিছুর রং বেরঙের তামাশা আছে, স্বাদ আছে। খাবারের স্বাদ আছে, পানীয়র স্বাদ আছে, দেখার স্বাদ আছে, শোনার স্বাদ আছে, দেখারও স্বাদ আছে। দেখার স্বাদ আছে না নাই? সুন্দরী রমণী দেখে, আবারও দেখে,
চোখের তৃপ্তি না ফুরানো পর্যন্ত দেখতেই থাকে। শোনার স্বাদ আছে, কোরআন তেলাওয়াত শুনলেও ভালো লাগে, গান শুনলেও ভালো লাগে, গুনাহের স্বাদ, ইমানের স্বাদ। নামাজ না পড়ে ঘুমায় থাকলেও ভালো লাগে, ঘুমানোরও স্বাদ আছে। আবার মুমিন বান্দা ওযু করে মসজিদে চলে আসে কোন শীতের রাত্রি, তাহাজ্জুদের নামাজের সময় যখন উঠে, গ্রামের মুসলমানরা ভালো বলতে পারবে কোনো আওয়াজ নাই, কোনো গাড়ির আওয়াজ নাই, কোনো বাতির আওয়াজ নাই, আলো নাই, গহীন অন্ধকারে যে সময়টাতে ঘরের সবাই ঘুমায়, পানি গরমের ব্যবস্থা নাই, রবকে খুশি করবার জন্য যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবার জন্য যখন মুরব্বী বাবা ৬০-৭০ বছরের যুবক বাবা যখন ওযু করে, কষ্ট হয়, ঘুম থেকে উঠতেও কষ্ট হয়, ওযুটা বানাতেও কষ্ট হয়, এত গভীর রাত্রে নামাজটা আদায় করতেও কষ্ট হয়। কষ্ট হয় কি হয় না? কিন্তু এটার মধ্যে একটা স্বাদ আছে, এটার মজা আছে। ওই যে বেটা গাঞ্জা খায় ও গাঞ্জার স্বাদ বুঝে, যে ব্যক্তি ইয়াবা খায় আবার স্বাদ বুঝে, যে ফেন্সিডিল খায় ওটার স্বাদ বুঝে। এই যে গত কিছুদিন আগে 13 তারিখ, ডিসেম্বরের 13 তারিখ আমার মা হাসপাতালে ভর্তি, ওখান থেকে রিক্সায় উঠছি, লালবাগ যাব। রিক্সাওয়ালারে বলি, বাবা কি ব্যাপার এত রাত পর্যন্ত, 11:30 পর্যন্ত রাতে গাড়ি চালান? কহ হুজুর আমি রাতের বেলায় শুধু গাড়ি চালাই, দিনে চালাই না। বলি দিনে চালান না কেন, সমস্যা কি? কহ হুজুর রাতে চালাতে আমার ভালো লাগে, রাতে আমি জাগনা থাকি, আমার ঘুম আসে না। বললাম ঘুম আসে না কেন? চোখের দিকে তাকাইয়া দেখি চোখগুলো লাল। বললাম ঘুম আসে না কেন, সমস্যা কি? 20-22 বছর যাবৎ আমার রাতে ঘুম আসে না, দিনেই ঘুমাই। আমি তো বুঝলাম ডাল মে কুছ কালা হায়, ঠিক না বলেন? রাতে ঘুম আসে না কেন? আল্লাহ বলেন রাতকে আমি ঘুমের জন্য বানাইছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাতের এই সময়টা আরামদায়ক বানাইছি। বেটা ঘুমায় না কে? জিগাইলাম ঘুমান না কি লাগা? হুজুর একটা ওষুধ খাই। আমি বুঝছি ওষুধটা কি, গাঞ্জা খায়। কি খায়? গাঞ্জা খায়। মুরব্বী বাবা, মুরব্বী কি ওই মুরব্বী বসে যান, মুরব্বী টয়লেটে গিয়া সিগারেট খায়। তো এই বেটারে জিগায়, কই বেটা মুরব্বী আপনি সিগারেট বাথরুমে যায় খান কে? মসজিদের হুজুরে জিগায়, হুজুর এটা না খাইলে আমার বাথরুম হয় না। আছে না এরকম মুরব্বী? আপনাকে সমাজে আছে? রাগ করেন না, আবার দেখেন ওই বেটা এটা স্বাদ পাইছে। হাসতেছেন, বোঝানো উদ্দেশ্য মুরব্বী বাবা, মুরব্বী বাবা আপনাকেই বলছি, যারা মুরব্বী আছেন সবাই আমার বাবা। মুরব্বী মোস্তাক ফয়েজির ডায়লগ ফেলেন না আবার। দাড়ি পেকে গেছে মানে আপনার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল চলে আসছে, সময় চলে আসছে। দাড়ি একটা একটা করে পাকতেছে। আমি মাঝে মাঝে দেখি এদিকে এইদিকে মাঝখানে দাড়ি পেকে গেছে। আস্তে আস্তে বুড়ার কাতারে আমি চলে যাচ্ছি। যাদের দাড়িগুলো সব পেকে সাদা হয়ে গেছে, চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, তার মানে সময় কিন্তু আর বেশি নাই, সময় কিন্তু আর বেশি নাই। আমি যখন সফর করে আপনাদের এই সোনারপুর পর্যন্ত চলে আসছি, আমার দিল বলতেছে মাদ্রাসা আর বেশি দূর নাই তো কাছাকাছি। দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, পানির গ্লাসটা হাতে নিতে হাত কাঁপে, পা তুলতে পা কাঁপে। অথচ সেনাবাহিনীতে চাকরি করছে, বিমান বাহিনীতে চাকরি করেছে, বিডিআরে চাকরি করেছে, বিজিবিতে চাকরি করেছে, পুলিশে চাকরি করেছে, র্যাবে চাকরি করেছে, কখনো হাত কাঁপে না। এখন হাত কাঁপে মানে সময় চলে আসছে, সময় চলে আসছে। এখনো যদি ইমানের স্বাদ না পায়, এখনো যদি চায়েস চলে গীবতের স্বাদ পায়, এখনো যদি পরনিন্দার স্বাদ পায়, এখনো যদি চগলখড়ির স্বাদ পায়, এখনো যদি আলেম বিদ্বেষী বক্তব্যের স্বাদ পায়, এর মতো কপাল পোড়া আর কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠে? মুআজ্জাজ হাজিরিন, ইমানের স্বাদের ওই কথা বলার আগে একটা পয়েন্ট যেহেতু আমার নলেজে চলে আসছে, এই পয়েন্টই দুটা কথা বলে যাই আপনাদের কাছে। মুসলমানের এই জমিনে ইসলাম শিখতে হলে ওলামায়ে কেরামের দ্বারস্থ হওয়া ছাড়া ইসলাম শেখার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক না বেঠে? ফার্মেসির ডাক্তার একরকম,
আর ওই বড় হাসপাতালের ডাক্তার আরেক রকম। 6 মাস ধরে মাকে হাসপাতালে নিয়ে ঘুরতেছি, জানি এই ডাক্তার বলে এই টেস্ট করায় দেখি যে কোনো ফায়দা নেই, ওই বড় ডাক্তারটাকে চেঞ্জ করে ফেলে। যত বড় ডাক্তার তত বড় জাননেওয়ালা। দুনিয়ার জমিনে যদি এমন হয়, কৃষিকাজ শেখার জন্য কৃষকের পেছনে ঘুরতে হয়, ব্যবসা শেখার জন্য একজন ব্যবসায়ীর পেছনে ঘুরতে হয়, সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য যদি আগে ট্রেনিং করতে হয়, কোরআন হাদিস শেখার জন্য বুঝি ট্রেনিং এর প্রয়োজন নাই? মুসলমান কথা বলেন না কেন? কোরআন হাদিস শেখার জন্য ট্রেনিং এর প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যেই বিষয় সম্পর্কে জানো না, ওই বিষয় সম্পর্কে তোমরা আহলে যিকিরের কাছে, অভিজ্ঞদের কাছে, যারা ওই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছে, অভিজ্ঞতার উঁচু শিখরে পৌঁছে গেছে, তাদের কাছে জিজ্ঞাসা করো। দুনিয়ার সব লাইনে ডাক্তারি শিখতে হলে ডাক্তারি পড়তে হয়, পড়ার পরে আবার অভিজ্ঞ ডাক্তারের পেছনে পেছনে গিয়ে কোর্স করতে হয়, রিহার্সেল করতে হয়। দুনিয়ার খেলা খেলতে গেলেও আবার আলাদা করে, পারে তো সে খেলা, পারে সে ক্রিকেট, পারে সে ফুটবল, পারে সে হাডুডু, যাই পারুক না কেন, আবার কোচ নিয়োগ দেয়। কোচ নিয়োগ দিয়ে ব্যাটিং কোচ আলাদা, ফিল্ডিং কোচ আলাদা, আবার কি বলে এটাকে বোলিং কোচ আলাদা, সব কিছুকে আলাদা আলাদা নিয়োগ দেয়। যার মানে তুমি পারো ঠিক, তোমার এই পারাটাকে আরো নিখুঁত করার জন্য, আরো অগ্রগামী করার জন্য তোমাকে শিক্ষক নিয়োগ দিয়ে দিচ্ছে। দুনিয়ার সব কিছুতে শিক্ষক লাগে, শুধু ইসলাম শিখতে শিক্ষক লাগে না। কি বলেন আপনারা? মসজিদে মসজিদে মারামারির অবস্থা, বাজারে বাজারে মারামারির অবস্থা, মহল্লায় মহল্লায় মারামারির অবস্থা। আমি আমার খুতবার মিম্বরে এবং যতগুলো মাহফিল আছে মিশন নিয়েছি, এটা বলছি, আগামীতেও বলবো, ধান আর চিটা একসাথে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কিছু ধান চিটার সাথে চলে যেতে পারে, সবগুলো চিটা ধানের সাথে মিশ্রণ হতে পারে না। কিছু চিটা যদি ধানের সাথে মিশ্রিত হয়ে যায়, ওই চিটাও দামি হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা সাআদ সাহেব ভুল করেছেন, তার ভুলের ব্যাপারে দারুল উলুম দেওবন্দ ফতোয়া দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটা কওমি মাদারিস থেকে উলামায়ে কেরাম বক্তব্য দিয়েছেন। জাতির রাহবার উলামায়ে কেরামের সাথে মাওলানা সাআদ হাদাহুল্লাহর সাথে জমিনিয়া আইল ঠেলাঠেলি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? জমিনিয়া কোনো আইল ঠেলাঠেলি নাই, কোনো ঝগড়া বিবাদ নাই। জাতির রাহবার উলামায়ে কেরাম উম্মতের কাছে কোরআন হাদিসের সঠিক মেসেজ দিয়ে যায়। আমরা উদাত্ত আহ্বান জানাবো, যারা আমাদের ভাইয়ের উপরে রক্তাক্ত করেছে, হামলা করেছে, 18তেও হামলা করেছে, বিগত ফ্যাসিস্টের আমলে তাদের উপরে ভর করে মসজিদকে বিভক্ত করেছে, কোথাও আলেমদের গায়ে হাত তুলেছে, কোথাও আলেমদের গায়ে হাত তুলেছে, দাড়িতে হাত তুলেছে, রক্তাক্ত করেছে, হত্যা করেছে। আজকের এই দিনেও 24-এ এসেও গত 18 ডিসেম্বর গভীর রাত্রে তাহাজ্জুদরত অবস্থায়, নামাজরত অবস্থায়, জিকিররত অবস্থায় ঘুমন্ত মুসলমানদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এই মজমা থেকে আমি স্পষ্ট করে ঘোষণা করে বলতে চাই, ও মুসলমান ভাইয়েরা, জামিয়া ফয়জিয়া নোয়াখালীর উদ্যোগে বলতে চাই, এই অত্র এলাকার নোয়াখালীর কোন মসজিদে এই সাদ সন্ত্রাসীদেরকে তাবলীগের নামে ইসলাম বিরোধী কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? কোনো কাজ করতে দেওয়া হবে না। তাওবা করে উলামায়ে কেরামদের মাথা হাতে আসতে হবে। অতীতে বহু করেছেন অন্যায়, এবার তাওবা করেন, ইস্তিগফার পড়েন। এটা যদি না করেন, উলামায়ে কেরামদের নেতৃত্বে যদি না আসেন, দ্বীনের এই কাজ বাহিরের মানুষের কাছে, বহির্বিশ্বের কাছে এটা খারাপ মেসেজ পৌঁছে, বলবে যে হুজুররা মারামারি লাগছে। সাধারণ মানুষ তার বুঝবে না, বলবে হুজুররা তাবলীগ নিয়ে মারামারি করছে। একজনকে আমি এরকম ভ্রষ্ট কথা বলতেও শুনেছি যে সাদ সাহেবের অনুসরণ করে যদি জাহান্নামেও যাওয়া লাগে, জাহান্নামে যেতে রাজি আছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কোথায় দিন, কিসের দিন? এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বসার পূর্বে চিন্তা করতেছিলাম কি বিষয়ে কথা বলবো।
মাদ্রাসার ছাত্র ভাইদেরকেও বলবো, অনেক বাবা এমন আছে মাদ্রাসায় সন্তানদেরকে পড়াচ্ছে, চায়ের স্টলে বসে 24টা ঘন্টা আলেমের বদনাম করতেছে, মিথ্যা কথা ফেসবুকে লিখতেছে, মিথ্যা ভিডিও এডিটিং করে ফেসবুকে ওলামায়ে কেরামদের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে। এই নামাজ দিয়ে কি হবে? এ রোজা রেখে কি হবে? এ হজ করে কি হবে? যারা ওই সময় নবীর দুশ্মনী করেছে, নবীর পেছনে বদনাম করেছে, আমি তো মনে করি এই যুগে এসে নায়েবে নবীর বাদ বিচার ছাড়া কিছু মানুষের ভুল তো হতেই পারে। একাধারে যারা আলেমদের সমালোচনা করে তারা ওরাই যারা ওই যুগে নবীর সাথে নবীর সমালোচনা করেছে, এই যুগে এসে নায়েবে নবীর সমালোচনা করতেছে। কথা বলেন ঠিক না বেটি? মুআজ্জাজ হাজিরিন, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক যেন তাদের জন্য হেদায়েতের রাস্তাকে উন্মুক্ত করে দেন, বলুন আমিন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে বলতেছিলাম ঈমানের এই রাস্তাটা বড় কণ্টকাকীর্ণ, ঈমানের এই রাস্তাটা বড় পিচ্ছিল। তবে যারা ঈমানের স্বাদ পেয়েছে এই পিচ্ছিল রাস্তা দিয়ে চলতে তারা ভয় পায় নাই, কণ্টকাকীর্ণ পথ দিয়ে তারা চলতে ভয় পায় নাই, এই পথ মাড়ি দিয়ে তারা সামনে চলেছে। ওই যে বলতেছিলাম ঈমানের স্বাদ পেয়েছে, সাহাবায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছে, জামানার উলামায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছে, আউলিয়ায়ে কেরাম ঈমানের স্বাদ পেয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ঈমানের স্বাদ পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের স্বাদের একটা মাপকাঠি বলে দিয়েছেন। খাবারের যেমন স্বাদ আছে, টক মিষ্টি ঝালের স্বাদ আছে, ঈমানেরও একটা স্বাদ আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ঈমানের একটা স্বাদ আছে, ঈমানের একটা লজ্জত আছে, ঈমানের একটা মজা আছে। নবী বলেন যাকা তামাল ঈমান, ঈমানের স্বাদটা কি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন নবিয়্যান ওয়া রাসূলা, আখিরি পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। যে ব্যক্তি আল্লাহর হুকুমের সামনে আর কারো হুকুম মানে না, বাবার হুকুম মানে না, নেতার হুকুম মানে না, আমার আল্লাহ বলেছেন এই ব্যাপারে তার কোনো আপোষ নেই, সে ঈমানের স্বাদ পেয়েছে। ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে সন্তুষ্ট। সে নিজের ছেলের বিবাহতে, মেয়ের বিবাহতে, সামাজিক কাজে ইসলামের বাহিরে যায় না, ইসলামের বাহিরে যায় না। শহরে বন্দরে দেখি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার ইসলামের বাহিরে গিয়া সমাজে নিজের মেয়েকে বিবাহ দেয়, গান বাজনা করে, নায়ক নায়িকাকে আনে, নৃত্য অনুষ্ঠান করে, করে কি করে না? কিন্তু মসজিদের সভাপতি হইলেও ঈমানের স্বাদ পায় নাই, ঈমানের উপর অটল অবিচল হতে পারে নাই। এখন যেমন সারা বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা কমিটি, বাজার কমিটি সব পরিবর্তনের হাওয়া লাগছে, ঠিক কিনা বলেন? লাগছে না? মাপকাঠি কি? মাপকাঠি হলো দিনদার হওয়া, মাপকাঠি হলো পরহেজগার হওয়া, মাপকাঠি হলো বিশ্বস্ত হওয়া, মাপকাঠি হলো দ্বীনের মানদণ্ডে উত্তীর্ণ হওয়া। মাপকাঠি শুধু ওই দল গেছে আর এই দল আয়া বসছে, অটো মসজিদের সভাপতি হয়ে যাওয়া না, ঠিক কিনা বলেন? আওয়াজ কম লেগে এতক্ষণ তো কথা ভালোই লাগতেছিল। মাপকাঠি শুধু এটা না, মসজিদের সভাপতি হওয়ার মাপকাঠি হলো সে আগে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আগে দিনদার হতে হবে, সুদ ঘুষ থেকে মুক্ত থাকতে হবে। বাংলাদেশের
100 মসজিদের মধ্য থেকে এখনো জরিপ লাগালে আপনারা দেখতে পাবেন 95% মসজিদের সভাপতি কেশিয়ার হারামের সাথে যুক্ত। হয় হারামের সাথে যুক্ত না থাকলে হয় তার কাজের মধ্যে হারাম আছে, ব্যবসার মধ্যে হারাম আছে, তাহলে নেতৃত্বের মধ্যে হারাম আছে। ওইখানে হারাম না থাকলে ব্যক্তি জীবনে সে উচ্ছৃঙ্খল চলাফেরা করে। শতকরা 10% সভাপতি পাওয়া যাবে যারা দিন বুঝে দিনের উপরে মানে, ঠিক কিনা বলেন? জন্য উদাত্ত আহ্বান করব, যেহেতু পরিবর্তনের হাওয়া লেগেছে করুন, কোনো আপত্তি নাই, কিন্তু ঈমান ও ইসলামের মানদণ্ডের উপর তিনি উপনীত হতে হবে। আবুল ইসলামী দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি কিনা? যদি দেখা যায় নিজের ব্যক্তি জীবনে ইসলাম ফিট না, নিজের ব্যক্তি জীবনে ইসলাম ফিট না, নিজের কাজ কারবারে ইসলাম ফিট না, নিজের ব্যাপারে, নিজের ব্যক্তির ব্যাপারে, নিজের পরিবারের ব্যাপারে, দলের ব্যাপারে কেউ কিছু বললে রেগে যায়, ইসলামের উপরে কথা বললে রাগে না, ইসলামের উপরে কথা বললে তার কাছে খারাপ লাগে না, বোঝা যাবে সে ইসলামকে ধর্ম হিসেবে না। অবি মুহাম্মাদিন নবী ওয়া রাসূলা, আখির পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ পয়গম্বর হিসেবে পেয়ে সন্তুষ্ট কিনা ওটাও বোঝা যাবে। তার সামনে তার নবীর কথা প্রাধান্য পায় না, নেতার কথা প্রাধান্য পায়। অতীত নেতার কথায় রাস্তায় রাস্তায় দৌড়েছে, রাস্তায় রাস্তায় ঘুরেছে, শীতের রাত্রে কোন শীতের রাত্রে শহীদ মিনারে দাঁড়ায় ছিল, কিন্তু নবীর কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, নবীর জন্য একটা মিছিলে, একটা মিটিংয়ে, একটা প্রতিবাদ সভায় হাজির হয় নাই। বোঝা যাবে সে নামে মুসলমান কিন্তু ইসলামকে পেয়ে সন্তুষ্ট না, ঠিক কিনা বলেন? ওইদিকে সাহাবায়ে কেরামদের দিকে তাকায়া দেখেন, নবীর বিরুদ্ধে কথা বলছে, সে রক্তাক্ত হয়ে গেছে, মারতে উদ্যত হয়েছে, জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। একটা ওয়াকিয়া বলি, একটা ঘটনা বলি। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনেছেন? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ, মহিষী এক নারীর নাম। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামকে ব্যক্তি জীবনে পেয়ে কতটা খুশি, কতটা আনন্দিত, কতটা হ্যাপি, ঈমানের মজা তিনি কি পরিমাণ পেয়েছেন। আবু জেহেল জালেমে আঙ্গুল দ্বারা ইশারা করে বলে, বান্দির ঘরের বান্দি, দাসীর ঘরের দাসী ঈমান ছাড়বি না নাকি? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আবু জেহেল, আমাকে হত্যা করে দিতে পারবে, আমাকে নিঃশেষ করে দিতে পারবে, আমাকে পৃথিবীর মানচিত্র থেকে চিরবিদায় করে দিতে পারবে। ঈমান ও ইসলাম যেটা হৃদয়ে ধারণ করেছি, আল্লাহকে রব হিসেবে পেয়ে যে সন্তুষ্টি আমি লালন করি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে যে সন্তুষ্টি আমি লালন করি, আমার নবী, আখিরি নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী, ইমামুল আম্বিয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবীকে নবী হিসেবে পেয়ে যে সন্তুষ্টি আমি ধারণ করি, ঈমানের যে স্বাদ আমি পেয়েছি, ইসলামের যে স্বাদ আমি পেয়েছি, আমাকে হত্যা করে দিতে পারবে বটে, আমার জবান দ্বারা আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এতটুকু কথা বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল জালেমে দাসীর আঙ্গুল উঠানো কথাটাকে বরদাস্ত করতে পারে নাই, বড় নির্মম ভাবে তাকে শাহাদাত করে দিয়েছে। তার লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাত করে আবু জেহেল জালেমে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর থেকে ঈমান পাওয়া হযরতে সুমাইয়া জান দিছে, ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। ঈমান, ইসলাম এটা এমন মজবুতি এক বিধানের নাম যে এটাকে গ্রহণ করেছে সে হেদায়েত পেয়ে গেছে, সে কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে আমাদের ব্যক্তি জীবনে সর্বোচ্চ ত্যাগ করে হলো ইসলামকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে ইসলামকে ফিট করার তৌফিক দান করুন, বলুন আমিন। আখেরি কথা, আরেকটি কথা বলে যে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। শেষ কথা হলো, এই যে জীবনের একটা ক্যালেন্ডার প্রায় শেষ দিকে, আজকে 25শে ডিসেম্বর, আর কয়েকদিন পরে আমাদের জীবন থেকে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী একটা বছর শেষ হয়ে যাবে, আরেকটা বছর আসবে। এই পুরাটা বছর আমার হায়াতে
কি পরিমাণ গুনাহ হয়েছে আর কি পরিমাণ নেক করেছি, এটা নিজের সাথে নিজে একটু হিসাব করি। হিসাব করলে বুঝতে পারবো যে আমার কত ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, আমার রমজানের রোজা আমি ঠিকমতো পাবন্দির সহিত রাখতে পারছি কিনা, ফরজ বিধান আমার থেকে কি কি ফৌত হয়েছে, হজ ফরজ হলে হজটা আদায় করেছি কিনা, এগুলো সব কিছু সামনে রেখে যদি চিন্তা করি কতবার আমি গুনাহ করেছি, কত ওয়াক্ত নামাজ আবার ছুটে গেছে, কতবার গীবত করেছি, কতবার শিকায়েত করেছি, পরনিন্দা করেছি, আলেম বিদ্বেষী বক্তব্য দিয়েছি, নিজের সাথে নিজে হিসাব করি, বুঝে আসবে যে না আমার আমলের পাল্লার থেকে আমার গুনাহের পাল্লা ভারী। আল্লাহ পাকের কাছে তাওবা ইস্তেগফার করা, ব্যক্তি হিসাবে উলামায়ে কেরামদের সাথেও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চেয়ে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জামিয়া ইসলামিয়া ফয়জিয়ার এই আয়োজনকে, মাহফিলকে কবুল করুন। আপনারা যারা এতক্ষণ মনোযোগের সহিত কথাগুলো শুনেছেন, আল্লাহ পাক আপনাদেরকেও কবুল করুন, আমাকেও কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।